বাংলাদেশ দল যখন বিশ্বকাপে শামীম পাটোয়ারি তখন শেরেবাংলায় কাঠফাটা রোদে ব্যাট হাতে বড় বড় ছয় হাঁকাচ্ছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ছয় মারার সামর্থ্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তো বিশ্বকাপে বাংলাদেশের দুইটা ম্যাচেই স্পষ্ট। রিয়াদের একটা ছয়ে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ জিতেছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই একটা ছয়েরই আক্ষেপ। মহারাজের ফুলটস সীমানা ছাড়া করতে পারেননি রিয়াদ। শুধু রিয়াদ নন, শেষ ওভারে তিনটা ফুলটসের একটাতেও বাউন্ডারি হাঁকাতে ব্যর্থ বাংলাদেশি ব্যাটাররা। সেখানেই আক্ষেপ থাকতে পারে শামীম পাটোয়ারির। বিশ্বকাপের এই দলটার অংশ হতে পারতেন তিনিও। ভাবছেন মিরাজ সাইফুদ্দিন ছাপিয়ে শামীম কেন আলোচনায়? কারণ একটা ফরম্যাটে খারাপ করলেই অন্য ফরম্যাটে বাদ পড়ার যে কালচার, সেটির সবশেষ উদাহরণ বোধহয় এই শামীম পাটোয়ারি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শামীমের শেষ 5 ইনিংসের পারফরম্যান্স তার বাদ পড়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে। 30, 51, 33, অপরাজিত 7 এবং 9, শেষ 5 ইনিংসে এমন পারফর্ম করেও বাদ পড়া বোধহয় বাংলাদেশেই সম্ভব। খুব বেশি দিন আগের কথা নয়, যখন শামীম পাটোয়ারিকে টি-টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটার ধরা হতো। আক্রমণাত্মক ইনটেন্টে ব্যাটিং সামর্থ্যের জন্যই যুবদল থেকে দ্রুতই জাতীয় দলে খেলেছিলেন। টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং প্রতিভার জন্যই শামীম ইতিমধ্যেই একটা টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেছেন। তবে যুবদলের সাথে আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য বুঝতেও খুব বেশি দিন দেরি হয়নি। প্রত্যাশার চাপ মাথায় নিয়ে সামর্থ্যের ছিটে ফোঁটাও দেখাতে পারেননি, বাদ পড়েছিলেন জাতীয় দল থেকেই। শামীমের যে ব্যাপারটা আপনাকে মুগ্ধ করবে সেটি হচ্ছে, ব্যর্থ হলেও শামীম কখনোই ব্যাটিং অ্যাপ্রোচ পরিবর্তন করেননি। ঘরোয়া আসরগুলোতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের ধারাই বজায় রেখেছিলেন। সেই সুফলও পেয়েছিলেন গত বছর টি-টোয়েন্টি দলে কামব্যাক করে। আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের বিপক্ষে ম্যাচজয়ী পারফর্মও করেছিলেন। সেই পারফরম্যান্স সুযোগ দিয়েছে ওয়ানডে দলেও। তবে এই ফরম্যাটে ব্যর্থতাই বোধহয় শামীমের জন্য কাল হয়েছে। টি-টোয়েন্টিতে ইম্প্রোভাইজিং ব্যাটিং কতটা গুরুত্বপূর্ণ সেটি ভারতীয় ঋষভ পান্থ দেখিয়ে দিচ্ছেন। শামীমও তেমন ব্যাটিংই ধারণ করেন। সবশেষ বিপিএল এর প্লে অফে শামীমের ইম্প্রোভাইজিং ব্যাটিং এখনও দর্শকদের চোখে লেগে আছে। তবে অতীত ভুলে শামীম হয়তো ভবিষ্যৎ নিয়েই ভাবতে চাইবেন, আবারও বিপিএলে পারফর্ম করেই জাতীয় দলে ফিরতে চাইবেন। ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।